الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياته يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله العظيم সম্মানিত মুসল্লিয়ান আযম, আমরা কুরবানি এবং হজের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতেছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত হাজেরাকে যখন মক্কা নগরীর উপকণ্ঠে রেখে যান, তখন সেখানে কোনো বসতি ছিল না এবং জীবন ধারণের কোনো উপকরণও ছিল না। এমনকি সেখানে কোনো গাছপালা অথবা খাবারের কোনো ব্যবস্থা অথবা পানীয়র কোনো ব্যবস্থা কিছুই ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে যান, তখন তার পরিবারের জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত হাজেরার জন্য দোয়া করেন, যে দোয়া সম্পর্কে গত সপ্তাহে আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা
তার দোয়াকে কবুল করেন এবং সেই জনমানবহীন এক উপত্যকা, যেখানে কোনো জীবিকা নির্বাহের, জীবন ধারণের কোনো উপকরণ ছিল না, সেখানে আল্লাহ তাআলা জীবন ধারণের সকল উপকরণ ব্যবস্থা করে দেন এবং বিরাট বসতি স্থাপন করেন। সেখানে কোনো পানির ব্যবস্থা ছিল না, আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে সেখানে জমজম কূপের থেকে পানির ব্যবস্থা করে দেন এবং সেখানে কোনো খাবার দাবারের ব্যবস্থা ছিল না, আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে শিকার এবং বিভিন্ন ফল ফলাদির ব্যবস্থা করে দেন। তো হযরত হাজেরা এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন সেই উপত্যকায় পানির ব্যবস্থা হলো, কোনো মতে জীবন ধারণ করতেছিলেন, কিন্তু তারপরও তাদের জীবন ধারণের সকল উপকরণের ব্যবস্থা হয়নি। সাধারণত মানুষ সামাজিক জীব, সবাই সমাজে বাস করতে মন থেকেই ভালোবাসে এবং বেঁচে থাকার জন্য সমাজে বাস থাকা মানুষের জন্য অত্যাবশ্যকীয়। মানুষ তার প্রয়োজন কখনো একা মিটাতে পারে না। যখন মানুষ সমাজে বাস করে তখন একে অন্যের সহযোগিতায় মানুষের জীবিকার সকল উপকরণের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। এই জন্য যদিও সেই জনমানবহীন এক উপত্যকায় আল্লাহ তাআলা হযরত হাজেরা এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম বসতি স্থাপন করেছেন, তারপরও যেহেতু তাদের সমাজের দরকার ছিল, এই জন্য আল্লাহ তাআলা সেও ব্যবস্থা করে দেন। মক্কার কাছেই এক গোত্র ছিল, আরব গোত্র, জুরহাম গোত্র, যারা অনেক প্রাচীন গোত্র, যারা আরবিতে কথা বলতো। আরবের প্রাচীন গোত্র জুরহাম। তো তারা হঠাৎ করে দেখতেছে যে তাদের দূরে, তাদের সেই আরবের মধ্যেই দূরে এক জায়গায় পাখির আনাগোনা দেখা যাচ্ছে। তো যখন পাখির আনাগোনা দেখলেন, তো তখন সেই গোত্রের নেতৃবর্গ তারা বসে আলোচনা করলেন যে সাধারণত পাখির আনাগোনা সেই এলাকায় হয়ে থাকে যেখানে পানির ব্যবস্থা থাকে। তো হঠাৎ দূরে এক জায়গায় পাখির আনাগোনা দেখা যাচ্ছে, নিশ্চয়ই হয়তো ওখানে কোনো পানির ব্যবস্থা আছে। তো আমাদের পক্ষ থেকে কোনো দূতকে পাঠাও। তো একজন দূতকে পাঠানো হইল। তো সেই দূত ওখানে গিয়ে দেখতেছে যে হ্যাঁ, এখানে একটা মিষ্টি পানির একটা কূপ আছে এবং সেই কূপের পাশে একজন নারী এবং একজন শিশু বসবাস করতেছে। তো এটা দেখে ওই গোত্রের কাছে খবর পৌঁছালো। জুরহাম গোত্র তারা একটা বসতি স্থাপন করে জীবনযাপন করতেছিল, কিন্তু তাদের পানির বড় অভাব ছিল। তাদের অনেক দূর থেকে পানির ব্যবস্থা করা লাগতো, এরকম মিষ্টি পানির ব্যবস্থা তাদের ছিল না। তো যখন তাদের কাছে এসে খবর আসলো যে ওখানে মিষ্টি পানির ব্যবস্থা আছে, তো তখন জুরহাম গোত্রের নেতৃবর্গরা ওই নারীর কাছে, অর্থাৎ হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং তার কাছে গিয়ে বললেন যে আপনার এখানে তো পানির ব্যবস্থা দেখা যাচ্ছে, তো আমাদের যে বসতি আছে, আমাদের যে এলাকা আছে, সেই এলাকায় পানির ব্যবস্থা নাই। পানির আমরা বড় অভাবে আছি, পানির কষ্টে আমরা ভুগতেছি। তো আপনি যদি অনুমতি দেন, আপনার এই কূপের আশেপাশে আমরা বাসা তৈরি করব, এখানে বসতি স্থাপন করব।
তখন হযরত হাজেরা দেখলেন যে সেও সমাজের তারও দরকার আছে, বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে প্রতিবেশীর তার দরকার আছে। তো এই জন্য তিনিও সম্মতি দিলেন যে হ্যাঁ, আপনারা এখানে বসতি স্থাপন করতে পারেন, তবে শর্ত আছে একটা, সেটা হলো এই পানির মালিকানার মধ্যে আপনারা কোনো হস্তক্ষেপ করতে পারবেন না। এই পানির মালিকানা শুধুমাত্র আমার। তো তারাও রাজি হইল। তো তারপরে সেই জুরহাম গোত্র ওই জমজম কূপের আশেপাশে বসতি স্থাপন করল। আর হযরত ইসমাইল আলাইহিস সালাম ওই গোত্রের মধ্যে বেড়ে উঠলেন। আর ওই গোত্র আরব গোত্র ছিল, আরো আরবি ভাষায় কথা বলতো। তো তাদের কাছ থেকেই হযরত ইসমাইল আলাইহিস সালাম আরবি ভাষা শিখেন। হযরত হাজেরার ভাষাও আরবি ছিল না। তো এখানে ঐতিহাসিকদের একটু বিতর্ক আছে। কিছু কিছু ঐতিহাসিকরা বলেন যে জুরহাম গোত্ররা তারা আরবি ভাষাভাষী ছিল, আর তাদের কাছ থেকেই হযরত ইসমাইল আলাইহিস সালাম আরবি ভাষা শিখতেন। আর এক হাদিসের মধ্যে আছে, আউয়ালু মান ফাতাকা লিসানাহু বিল আরাবিয়্যা ফাহুয়া ইসমাঈল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সর্বপ্রথম শুদ্ধ আরবি ভাষায় যার জবান ফুটেছে, শুদ্ধ আরবি ভাষা যিনি বলেছেন, তিনি হলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। তো এখানে কিছু কিছু ঐতিহাসিকরা বলেন যে মূলত আরবি ভাষা হযরত ইসমাইলের আগেই জুরহাম গোত্ররা ব্যবহার করতেন, তারপরে হযরত ইসমাইল আলাইহিস সালাম তাদের কাছে শিখতেন। কিন্তু আর এক হাদিসে আছে যে না, সর্বপ্রথম আরবি ভাষা হযরত ইসমাইল আলাইহিস সালামই বলেন। তো এটার সমন্বয় ওলামায়ে কেরাম এভাবে করেন যে জুরহাম গোত্র তারা আরবি ভাষা ব্যবহার করতেন, তবে তাদের আরবি ভাষা শুদ্ধ ছিল না, আঞ্চলিক ভাষা ছিল। শুদ্ধ আরবি ভাষা, যেই ভাষায় কোরআন অবতীর্ণ হয়েছে, যেই ভাষা জান্নাতের ভাষা, সেই আরবি, সেই শুদ্ধ আরবি ভাষা সর্বপ্রথম ব্যবহার করেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। এই জন্য হযরত ইসমাইল আলাইহিস সালামকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হিসাবে পিতাও বলেন। কারণ হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকেই আরব গোত্র বা আরব নবীদের সিলসিলা সেখান থেকে জারি হয়েছে। হযরত ইসমাইল আলাইহিস সালামের পরেই মূলত আরব আরবি ভাষাভাষী নবীদের আগমন শুরু হয়। তার আগে বনি ইসরাইলের নবীগণ ছিলেন বা অন্য জায়গার নবীগণ ছিলেন। আরবি ভাষাভাষী নবীগণ হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে শুরু হয়, আর হযরত ঈসা আলাইহিস সালাম এসে শেষ হয়। হযরত ঈসা আলাইহিস সালামের পরে তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আসেন। তো সেই জুরহাম গোত্র সেখানে বসতি স্থাপন করে। হযরত ইসমাইল আলাইহিস সালাম তাদের মাঝে বেড়ে উঠে আর তাদের কাছ থেকে আরবি ভাষা শিখেন। শুদ্ধ আরবি ভাষা আল্লাহ তাআলা তাকে শিখিয়ে দেন, আর এভাবেই বড় হতে থাকেন। তো এক পর্যায়ে যখন নাকি হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স 13-14 বছর হয়, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসেন এবং তখন সেই ঐতিহাসিক কুরবানির ঘটনা ঘটে। হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে চান, কুরবানি করার আদেশ আল্লাহর পক্ষ থেকে আসে, কুরবানি করতে যান। তারপর আল্লাহ তাআলা কবুল করে নেন, আর তার পরিবর্তে একটা দুম্বাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যেই এসে তার পরিবারকে দেখে যেতেন। তারপরে হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন 13-14 বছর পার হন, আর একটু বড় হন, তখন হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় ইন্তেকাল করেন। তো তখনও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে হযরত ইসমাইল আলাইহিস সালামকে দেখে যেতেন। তো তারপরে হযরত ইসমাইল আলাইহিস সালাম হযরত জুরহাম গোত্রের থেকে একজন নারীকে বিবাহ করেন। তো ওই নারীর প্রথম যে স্ত্রী থাকে তাকে দেখতে আসেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সেই ঘটনা বলা হয়েছে। তো তারপরে সেই স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটার পরে দ্বিতীয় স্ত্রীও সেই জুরহাম গোত্র থেকেই বিয়ে করেন। তো তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামও আসেন আরেকবার দেখতে। তখন আবার তাকে জিজ্ঞেস করেন যে তোমরা কেমন আছো?
তো তখন সেই দ্বিতীয় স্ত্রী বলে, হ্যাঁ আমরা খুব ভালো আছি। বলে, তোমাদের খাবার দাবার কি? যে আমরা তো গোশত খাই আর পানিও খাই। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াও করেন যে আল্লাহ আপনি তাদের গোশতের মধ্যে এবং তাদের পানীয়ের মধ্যে বরকত দান করেন। তো সেই বরকতের অবতারণা তখন থেকে হয়েছে, এখনো সেই মক্কার মধ্যে বরকত চলতেছে। তো তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন যাওয়ার সময় হয় তখন বলে যান যে তোমার স্বামীকে তুমি সালাম জানাবা এবং বলবা যে সে যেন তার দরজার পাল্লাকে বহাল রাখে। তো হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন আসেন তাকে ওই বৃদ্ধ লোকের কথা বলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যা যা করেছেন সেগুলো বলেন এবং যা ওসিয়ত করে গেছেন সেটাও তাকে বলেন। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেন যে উনি যিনি এসেছিলেন তিনি আমার পিতা হযরত ইব্রাহিম ছিলেন এবং উনি আমাকে যে বলেছেন যে আমার দরজার পাল্লাকে বহাল রাখতে, সেটা হলো তুমি, তোমাকে সম্মান করতে বলতে, তোমার সাথে ভালো ব্যবহার করতে বলতে, কারণ তুমি তার কাছে ভালো ব্যবহার ভালো আচরণ উপস্থাপন করছো। তো তারও বেশ কিছুদিন পরে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসেন। তো আবার এসে হযরত ইসমাইল আলাইহিস সালামকে এবার বলেন যে আল্লাহ তাআলা আমাকে এই মক্কা নগরীতে আল্লাহর ঘর তৈরির জন্য আদেশ করতেন, তুমি কি আমার সহযোগিতা করবা নাকি? তো হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেন যে অবশ্যই আমি আপনার সহযোগিতা করব। তারপরে সেই যেখানে নাকি বাইতুল্লাহ আছে সেই বাইতুল্লাহর ওখানে একেবারে পৃথিবীর শুরু থেকেই ওখানে স্তম্ভ ভিত্তি ছিল। যদিও হযরত ইব্রাহিমের সময় তখন ঘর আকারে কোনো কিছুই ছিল না, কিন্তু সেখানে ভিত্তি ছিল। এই জন্য ঐতিহাসিকদের যে বিতর্ক আছে যে সর্বপ্রথম কাবা বা আল্লাহর ঘর কে তৈরি করেছে, তো কিছু কিছু ঐতিহাসিক বলে যে ফেরেশতারা তৈরি করেছেন, কিছু কিছু ঐতিহাসিকরা বলেন যে হযরত আদম আলাইহিস সালাম তৈরি করেছেন, কিছু কিছু ঐতিহাসিকরা বলেন হযরত নূহ আলাইহিস সালাম তৈরি করেছেন, আর কিছু কিছু ঐতিহাসিকরা বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছেন। তো উলামায়ে কেরাম এর সমন্বয় এভাবে ঘটান যে সর্বপ্রথম এই কাবার ভিত্তি প্রস্তর স্থাপন করেন ফেরেশতা মালায়েকায়ে কেরাম। তারপরে হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন তিনিও সেই বাইতুল্লাহকে আবার পুনর্নির্মাণ করেন। তারপরে হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনে যখন সব কিছু ধ্বংস হয়ে যায় বাইতুল্লাহ তখন ধ্বংস হয়ে যায়। তো প্লাবনের পরে বন্যার পরে হযরত নূহ আলাইহিস সালাম আবার সেই ভিত্তির উপরে আবার পুনর্নির্মাণ করেন। তো তারপরে আবার সময়ের আবর্তে কালের আবর্তে আবার সেই কাবাঘরের চিহ্ন শেষ হয়ে যায়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় আবার আল্লাহ তাআলার আদেশে সেই ভিত্তির উপরই আবার কাবাঘরকে পুনর্নির্মাণ করেন। তো সেই হিসাবে মূলত সর্বশেষ এই কাবাঘরকে পুনর্নির্মাণ কাবাঘর হিসেবে যিনি করেছেন তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য অধিকাংশ ঐতিহাসিকগণ বলেন যে কাবাঘর সর্বপ্রথম নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর এর প্রমাণও পাওয়া যায় কোরআনের দ্বারা। কোরআনের মধ্যে আছে ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ, যে হে নবী আপনি ওই সময়কে স্মরণ করেন যখন নাকি ইব্রাহিম ভিত্তিগুলোকে উঁচু করেছে, কাবা ঘরের ভিত্তিগুলোকে উঁচু করেছে। অর্থ হলো এরকম ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল, হে নবী আপনি ওই সময়টাকে স্মরণ করেন যখন নাকি হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল কাবা ঘরের ভিত্তিগুলোকে উঁচু করেছেন। এমন না যে কাবা ঘরের ভিত্তি স্থাপন করেছেন,
আল্লাহ তাআলার ভাষা কাবা ঘরের ভিত্তিগুলোকে উঁচু করেছেন, তার মানে আগেই সেখানে ভিত্তি ছিল ফেরেশতাদের মাধ্যমে, হযরত আদমের মাধ্যমে, হযরত নূহ আলাইহিস সালামের মাধ্যমে, কিন্তু ওই ভিত্তিটা আবার মাটির সাথে মিশে গিয়েছিল, যার ফলে কাবা ঘরের চিহ্ন ছিল না। তো সেই ভিত্তিটাকেই আবার উঁচু করেছেন হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম। তো ওই নগরী থেকে নির্মাণের জন্য যাবতীয় যত উপকরণ লাগে এগুলোর ব্যবস্থা করেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। বিভিন্ন জায়গা থেকে এই সব সংগ্রহ করে নিয়ে আসতেন, নির্মাণ সামগ্রী সংগ্রহ করে নিয়ে আসতেন, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই নির্মাণ করতে থাকতেন। তো এক পর্যায়ে যখন নাকি উঁচু হয়ে গেছে, তো উঁচুতে দাঁড়ানোর মতো সেই যুগে কোনো সিঁড়ি ছিল না। তো আল্লাহ তাআলা, কোন রিওয়ায়াতে আছে, আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা পাথরকে অবতরণ করান, একটা পাথর হাদিয়া দেন। ওই পাথরের উপরে উঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সিঁড়ির মতো কাজ করতে, পাথর অলৌকিকভাবে এরকম উপরে উঠে যেত যখন নাকি হযরত ইব্রাহিমের উপরে কাজ করার দরকার ছিল। আবার যখন নিচে আসা দরকার, ওই পাথরটা আবার এমনি এমনি নিচে চলে আসতো। আবার যখন উপরে যাওয়া দরকার, আবার সেই পাথরটা উপরে চলে যেত। আর সেই মুজিজাকে আল্লাহ তাআলা মানুষ যাতে স্মরণ করে, এটাকে এখনো কাবা ঘরের পাশে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যেটাকে মাকাম ইব্রাহিম বলে। এই পাথরটাকে মাকাম ইব্রাহিম বলে। আর সেই পাথরের সামনে 2 রাকাত নামাজ পড়া হাজীদের জন্য সুন্নত। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে কাবা নির্মাণ করেন। কাবা নির্মাণ যখন শেষ হয়, তখন দুইজন মিলে দোয়া করেন, হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে রব, আমরা এই যে কাজ করলাম, এই যে কাবা নির্মাণ করলাম, আপনার ঘর নির্মাণ করলাম, এই কাজটাকে আপনি কবুল করেন। তাকাব্বাল মিন্না, হে আল্লাহ কবুল করেন এই কাজটাকে। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আর আপনি তো সবই জানেন, সবই শুনেন। আরো দোয়া করেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। হে আল্লাহ, হে রব, আমাদেরকে আপনার অনুগত বানান, আপনাকে যাতে সব সময় মানতে পারি সেই তৌফিক দান করেন। শুধু আমরা আপনাকে মানবো তাই না, বরং আমাদের পরিবার পরিজনের সকলে যেন আপনাকে মানে। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমার পরিবার পরিজনকে আপনার অনুগত এক জাতি বানিয়ে দেন। ওয়া আরিনা মানাসিকানা, হে আল্লাহ, আমাদেরকে আহকামগুলো বলে দেন, আপনার কি করতে হবে, কিভাবে ইবাদত করতে হবে, এগুলো আমাদেরকে দেখায় দেন। ওয়াতুবা আলাইনা, আর আমাদেরকে মাফ করেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আপনি বড় মাফ করেন, ক্ষমাশীল আর বড় দয়ালু। আরো দোয়া করেন, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম, হে আল্লাহ, হে আমার রব, এই আমার পরিবারের মধ্যে এমন এক রসুলকে আপনি পাঠান, যে রসুল নাকি এই আমার পরিবারের জন্য আপনার আয়াতকে তেলাওয়াত করবে, তাদেরকে কিতাব শিখাবে, তাদেরকে ইলম শিখাবে, তাদেরকে জ্ঞান শিখাবে এবং তাদের অন্তরকে পবিত্র করবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আর আপনি সবই পারেন, আপনার কাছে কোনো কিছুই অপূরণীয় নাই, আপনি সবকিছু করতে পারেন। তো এখানে মোটামুটি যতটুকু ইতিহাস, এটা থেকে আমি সংক্ষেপে কিছু ওলামায়ে কেরাম যে শিক্ষণীয় বিষয়গুলো বাইর করতেন সেগুলো থেকে বলতেছি আমি। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি দেখলেন তাদের কাছে যে খাবার ছিল হযরত ইব্রাহিমের দেওয়া, এক পাত্র পানি আর এক পাত্রের মধ্যে কিছু খেজুর, এগুলো যখন শেষ হয়ে যায়, হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন মৃত্যু মুখে পতিত হয়ে যান, যেহেতু জানেন যে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করবেন না, হযরত ইব্রাহিম নবী বলে গেছেন যে আপনাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না, বাঁচিয়ে রাখবেন। হযরত হাজেরা জানেন যে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। তো হযরত হাজেরা ইচ্ছা করলে ওই বাচ্চার পাশে বসে বসে কাঁদতে পারতেন, তো বাচ্চার পাশে বসে বসে কাঁদেন নাই।
যে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, হে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। আল্লাহর কাছে দোয়াও করতেছেন, সাথে সাথে কি করতেছেন, দৌড়াইতেছেন। একবার সফাই দৌড়াইলেন, আর একবার মারওয়াই দৌড়াইলেন, যে এই বাচ্চাকে বাঁচানোর জন্য কি উপায় অবলম্বন করা যায়। তার হাতে যতটুকু আছে, এই বাচ্চাকে বাঁচানোর জন্য কিছু পানির দরকার, কমপক্ষে কিছু পানির দরকার। আর এই পানি কোথায় পাবো? আশেপাশে কোনো মানুষ আছে কিনা দেখি, পাহাড়ে উঁচু, এই পাহাড় থেকে দেখা যাবে কোনো বসতি আছে কিনা, কোনো মানুষ বা কোনো কাফেলা এখান থেকে যাচ্ছে কিনা, তাদেরকে দেখা যাবে। তো পাহাড়ে উঠছেন দেখার জন্য। তো এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে তাওয়াক্কুল কাকে বলে, আল্লাহর উপর ভরসা কাকে বলে। আল্লাহর উপর ভরসা হলো যে উপকরণ অবলম্বন করার সাথে সাথে এই উপকরণ নিজের কোনো ক্ষমতা নাই, উপকরণের ক্ষমতা আল্লাহ তাআলা দান করেন, সেই ভরসা থাকা। আমি চাকরি করতেছি, চাকরি না করে আল্লাহর উপরে ভরসা করতে নিষেধ করছে। আমি বীজ বপন করতেছি, বীজ বপন না করে আল্লাহর উপর আল্লাহ আমাকে খাওয়াবেন, আর আমি বীজ বপন করতেছি না, কোনো কিছুই করতেছি না, সেটার নাম ভরসা না। না, ভরসা হলো বীজ বপন করতেছি আর তারপরে আল্লাহর উপরে ভরসা করতেছি। এই বীজ থেকে যে গাছটা উঠবে, এই গাছের মধ্যে ধান হতেও পারে, আর এই গাছের মধ্যে চিটাও হতে পারে। তো আল্লাহর কাছে আমি এই দোয়া করতেছি, হে আল্লাহ এই গাছের মধ্যে আপনি ধান দিয়ে দেন, এই ভরসা। আমি চাকরি করতেছি, যে চাকরি থেকে যা আমি বেতন পাচ্ছি, এই বেতন পেলেই যে আমি একেবারে সুখে শান্তিতে থাকবো তা না। এই বেতন যেটা পাচ্ছি এর উপরে আল্লাহর উপরে ভরসা করা, যে হে আল্লাহ এই বেতন যেটা পাচ্ছি এর দ্বারা আমার অভাবকে দূর করেন, আমাকে সুখ দান করেন। আপনি যদি ইচ্ছা করেন এই আমি বেতন যেটা পাই এর দ্বারা সুখ নাও দিতে পারেন, আর আপনি যদি ইচ্ছা করেন এই বেতন ছাড়াও আমাকে সুখ দিতে পারেন। তো উপকরণ অবলম্বন করার পাশাপাশি আল্লাহর উপরে ভরসা করা, এইটা হলো তাওয়াক্কুল। আবার এমন যেন না হয় উপকরণ ধরে ফেলছি, বাস এখন নিজের মধ্যে অহংকার চলে আসছে, আমি তখন বিরাট চাকরি করি, আল্লাহ এখন নামাজের আর দরকার কি, এখন তোমার টাকার অভাব নেই, এখন আর নামাজের দরকার কি। সাধারণত দুনিয়ার নিয়ম এইটা, মানুষ যখন গরিব থাকে, উপকরণ কম থাকে, আল্লাহর উপরে ভরসা থাকে। উপকরণ যখন বেড়ে যায় তখন মানুষের আল্লাহর উপরে ভরসা কমে যায়। কোরআনের মধ্যে এই ঘটনা এরকম একটা আনছে। এক সাহাবী, সে অনেক গরিব ছিল, তো তার কাছে যাকাত চাওয়া হয়েছে যে যাকাত দাও। তো সে বলছে আমি গরিব মানুষ, আমার উপরে তো যাকাতই ফরজ হয় নাই, তবে আল্লাহ যদি আমাকে সম্পদ দেয় তাহলে আমি অনেক যাকাত দিব। আসলেই সে তখন সত্যি ছিল, আল্লাহর উপর ভরসাও ছিল। তারপরে যখন নাকি আল্লাহ তাআলা তাকে অনেক মাল দেয়, অনেক টাকা পয়সা দিতে, টাকা পয়সা দেওয়ার পরে কোরআনের মধ্যে আসছে ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুআরিদুন ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ যখন নাকি তাকে দান দিয়ে দিতে, অনেক সম্পদ যখন তাকে দিতে, সম্পদ দেওয়ার পরে সে কি শুরু করছে, বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ, আরে টাকা পয়সা তো হয়েই গেছে, আমার আল্লাহর দরকার কি, এখন যখন যাকাত নিতে আসছে যাকাত দাও, যাকাত দিব না, না দিলে গুনাহ হবে, গুনাহ হোক, গিয়া কি করতে পারবা করো, শাস্তি পাবা পাই, দেখি তোমার আখিরাতে কি শাস্তি পাই। কৃপণতা শুরু করলো, অহংকার শুরু করলো, আর আল্লাহ তাআলার অবাধ্যতা শুরু করলো, আর পরবর্তীতে সে মুনাফিক হয়ে গেল। কোরআনের ভাষায় এরকম। তো এক হলো উপকরণ পাওয়া, উপকরণের সাথে সাথে আল্লাহর উপরে ভরসা করা। আবার এমন না যে উপকরণ চলে আসছে এখন আর আল্লাহর ভরসা নেই, যেটা নাকি হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম, তাদের সামনে মিশন ছিল, বড় দায়িত্ব ছিল বাইতুল্লাহ করা। আল্লাহর ঘর তৈরি করে ফেলছে, সারা যুগের জন্য, সারা পৃথিবীর জন্য একটা ঘর, সবাই এই ঘরে আসবে, আর সবাই হযরত ইব্রাহিম আর ইসমাইলের নামকে স্মরণ করবে। বিরাট এক কাজ করে ফেলছে। যেহেতু তারা করে ফেলছে, বিরাট একটা জিনিস করে ফেলছে, এখন তাদের মধ্যে একটা আসতে পারে যে আমি তো অনেক কিছু করে ফেলছি অনেক কিছু। এই জন্য তো তারা কি করতেছে,
ওই ধরনের কিছু যাতে নাও আসে, আর কিছু করার পরে বাস পাস করছি, A+ পেয়ে গেছি, এখন কি অনেক অহংকার চলে আসবে? বিরাট চাকরি পেয়ে গেছি, অহংকার চলে আসবে। ক্ষমতা, এবার আমরা ক্ষমতায় চলে আসছি, অনেক চাকরি পেয়ে যাব, অনেক অহংকার চলে আসবে। কমিশনার হয়ে গেছি, অহংকার চলে আসবে। সরকারে চলে আসছি, অহংকার চলে আসবে। যারে পাও তারে ধরো, অহংকার চলে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম দেখাই দিতেছেন, কিছু করে ফেলছো, কোনো একটা মিশন যখন সাকসেসফুলি করে ফেলছো, একটা সফলতা পেয়ে গেছো, এখন কি করবা? রব্বানা তাকাব্বাল মিন্না। হযরত ইসমাঈল আর ইব্রাহিম কি বলতেছে? হে আল্লাহ, ঘর তো তৈরি করছি, এখন এই ঘর তৈরি করার কাজটাকে আপনি কবুল করে নেন। আপনি যদি কবুল না করেন, আমরা হয়তো করছি কাজটা, কিন্তু আপনি যদি কবুল না করেন, এই ঘরে কেউ আসবে না, আমাদের কথা কেউ স্মরণও করবে না, আখিরাতেও আমরা কোনো এর ফল পাবো না, আর এইটা টিকেও থাকবে না। আর আপনি যদি কবুল করেন, আপনি এই দায়িত্ব নিবেন, এর কাছে মানুষ আনবেন, আমাদের কথাও মানুষের স্মরণ করাবেন, আখিরাতেও আমাদের ফল দিবেন। এই জন্য রব্বানা তাকাব্বাল মিন্না, কাজ অনেক বড় করে ফেলছি, তারপরও আল্লাহর কাছে আবার নত হচ্ছে, হে আল্লাহ আপনি কবুল করেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, আপনার অনুগত বানান, শুধু আমাদেরকে আপনার অনুগত বানায়েন না, আমার পরিবার পরিজন সবাইকে অনুগত বানান। তখন বিনয় প্রকাশ করা, এটাও একটা ইসলামের আদেশ। যখনই কোনো সফলতা আসে তখন বিনয় প্রকাশ করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেন, যেই মক্কা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিতাড়িত করেন, তাড়িয়ে দেন, সেইখান যখন বিজয় করেন, নিজের বাড়িতে নিজে ফিরে আসতে, যারা এতদিন শত্রুতা করছিল তাদের সবাইকে শেষ করে দিতে, সবাই পলায়ন করছে। সেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? খুব আমি বিজয় হয়েছি, এবার কোথায় কোন শত্রু আসো, সবাই রে মারো, ধরো, কাটো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিচু করেছিলেন, বিনয় প্রকাশ করতেন। যারা সম্মানিত ব্যক্তি তাদের সম্মান দিতেন, বলতেন যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সে নিরাপদ, যে অমুকের ঘরে ঢুকবে সে নিরাপদ, যে আমার কাছে আসবে সে নিরাপদ, কাউকে মারধর কিছু নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিচু করে, মাথা অবনত করে মক্কায় ঢুকতেন। তো এই জন্য উপকরণ অবলম্বন করার পাশাপাশি আল্লাহর উপরে ভরসা করা, এটাই হলো তাওয়াক্কুল। তারপরে হযরত হাজেরা যখন নাকি এক পাহাড়ে উঠতেন, উঠে দেখে নাই, কোনো মানুষ নাই, আবার আর এক পাহাড়ে উঠতেন। এখন তো পাহাড়ে তো ওঠা হয়েই গেছে, পানির তো আর কোনো ব্যবস্থা নাই, বাস এখন তার কোনো কিছু করার নাই, এখন বসে বসে জিকির করি, আল্লাহর ইবাদত করি, কারণ এখন তো হয়ে গেছে। হতাশ হয়ে বসে থাকতেন। ওলামায়ে কেরাম বলেন যে এটা শিক্ষা, যে একবার মারওয়ায় সফায় উঠতে পায় নাই, আবার মারওয়ায় উঠতে পায় নাই, আবার সফায় উঠতে, এরকম 7 বার, একবার না, 2 বার না, 3 বার না, 5 বার না, 6 বার না, 7 বার উঠতে, 7 বার চেষ্টা করতে, একবার পারে নাই, আরেকবার চেষ্টা। হতাশ হওয়ার কিছু নাই, করতে হবে, করে যেতেই হবে। করতে 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 এক সময় আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, যেটা কোরআনের মধ্যে আছে যে নবীদের উপরে সাহায্য কখন আসে? ইয়াকুলুনা মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি করিব। নবীরা, আল্লাহ তাআলার প্রিয় বান্দারা নির্যাতিত হতে 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 এমন এক পর্যায়ে যখন চলে আসে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মাইর খেতে 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 সব কিছু থেকে বিতাড়িত হয়ে এমন এক পর্যায়ে যখন চলে আসে, আর কোনো উপায় নেই, এখন সব মক্কা থেকে সব আইসা আমাদের একেবারে সমূলে বিনাশ করে ফেলবে। হতে হতে যখন নাকি হতাশার চরম পর্যায়ে যখন চলে আসে, যখন নাকি নবীরা বলতে বাধ্য হয় মাতা নাসরুল্লাহ, নবীর সঙ্গীরা বলতে বাধ্য হয় মাতা নাসরুল্লাহ, হে নবী আপনি না বলতেন আল্লাহ সাহায্য আসবে, আল্লাহ সাহায্য কোথায়, কবে আসবে? মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কবে আসবে? তখন আল্লাহ তাআলা কি বলেন? আলা ইন্না নাসরাল্লাহি করিব। হে নবীর সঙ্গীরা জেনে রাখেন, আল্লাহর সাহায্য করিব, অতি নিকটে, অতি নিকটে, কাছে চলে আসবে। শুধু অপেক্ষা করতেছিলাম যে আপনাদের ভিতর থেকে বাইরের যত উপায় ছিল, যত সহযোগিতা ছিল, সবকিছু আপনার অন্তর থেকে গেছে কিনা, আমি একমাত্র আল্লাহর সাহায্যের প্রতি আপনি পুরোপুরি মনোনিবেশ হয়েছেন কিনা, এইটা দেখার জন্য। আপনি পুরোপুরি আমার প্রতি মনোনিবেশ হয়ে গেছেন, আপনার উম্মত পুরোপুরি আমার উপরে মনোনিবেশ হয়ে গেছে, এখন এই যে আল্লাহর সাহায্য নিকটবর্তী। আমাদেরকে কাফেররা মারতে আছে,
ওই দেশেও মুসলমানরা নির্যাতিত, ওই জায়গায় মুসলমানরা নির্যাতিত, ওইখানেও মুসলমানরা নির্যাতিত, সব জায়গায় নির্যাতিত, হতাশ, আর মুসলমানদের কোনো উপায় নেই, ইহুদি আর কাফেরদের এই মাইর খেয়েই থাকতে হবে। এখন একবার অমুকরে ধরো, অমুক কাফের রাষ্ট্রে ধরো, অমুক কাফের রাষ্ট্রে ধরো, আপনি কিছু দেন, আপনি একটু সহযোগিতা করেন, আপনি আমার পাশে থাকেন, আপনি আমার পাশে থাকেন, এই সমস্ত সহযোগিতা তো সব যখন দুশ্মন হয়ে যাবে, কোনো যখন আর উপায় থাকবে না, সমস্ত মুসলমানের অন্তরের মধ্যে একমাত্র আল্লাহ যখন আসবে, মাতা নাসরুল্লাহ যখন হবে, যে আল্লাহর সাহায্য কখন আসবে, অমুকের সাহায্য, অমুকের সাহায্য, অমুকের সাহায্য না, আল্লাহর সাহায্য কবে আসবে, এইটা যখন মুসলমানদের অন্তর মধ্যে আসবে, তখনই আল্লাহ তাআলা বলবেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে। আর তার আগে কষ্ট করতে হবে, রক্ত ঝরতে হবে, মাইর খেতে হবে, নির্যাতিত হতে হবে। হযরত হাজেরা 7 বার উঠতেন, দৌড়াইতেন, কষ্ট করতেন, শেষ নাই, হতাশ হন নাই, কষ্ট করেই গেছেন, আল্লাহর উপর ভরসাও করে গেছেন। এমন না যে 7 বার তো করেই ফেলছে, আল্লাহর কিছু করবে না, এখন যখন ফেরেশতা আসছে তখন তুমি সাহায্য চাও, তখন হযরত হাজেরা কি বলছে, আমি তোমার কাছে সাহায্য চাই না, আমার সাহায্য করেনওয়ালা একজন আছে, আল্লাহ আছে। ইলামান ওয়াক্কালাকুমা, ওই ফেরেশতা এসে বলতেছে কি, ইলামান ওয়াক্কালাকুমা, হযরত ইব্রাহিম তোমাদেরকে কার কাছে রেখে গেছে? ফেরেশতা এসে বলতেছে কি, ইলামান ওয়াক্কালাকুমা, 7 বার যখন দৌড়াইছে তখন ওই ফেরেশতা এসে বলতেছে ইলামান ওয়াক্কালাকুমা, হযরত ইব্রাহিম তোমাদেরকে কার কাছে রেখে গেছে? তখন সে বলে কি, হযরত হাজেরা ইলাল্লাহ, আল্লাহর কাছে রেখে গেছে। তখন সেই ফেরেশতা বলে ইলা কাফিন ইয়াকফি, হ্যাঁ তোমাদেরকে এমন এক সত্তার কাছে রেখে গেছে যে তোমাদের জন্য যথেষ্ট, আর কাউরে লাগবে না। তো আল্লাহ তাআলা হতাশ হওয়ার পরেও আল্লাহর উপর থেকে যখন ভরসা যায় নাই, ঈমান যখন, বিশ্বাস যখন যায় নাই, তখন আল্লাহ তাআলা তার উপরে সরাসরি গায়বী সহযোগিতা করছে, যেটা মানুষকে এখনো দেখাইতেছে। দেখো জমজমের পানি, জমজমের কূপ, এটা আল্লাহ তাআলার গায়বী সাহায্য। দেখো এখনো তোমরা বিশ্বাস করো, আল্লাহর উপরে ভরসা করো, অন্য সবার উপরে ভরসা ছাড়ো, আল্লাহ, হতাশ হইও না, আল্লাহ যে কিছু করতে পারে এই বিশ্বাস এখনো রাখো, দেখবে একসময় করে দিবে। তারপরে হযরত হাজেরা যখন নাকি দৌড়াইতেছেন, প্রতিবার ওইখানে উঠতেছে, এইখানে উঠতেছে, বারবার এসে তার সন্তানকে দেখে যাচ্ছে, উঠার পরে নিচে এসে দেখে যাচ্ছে তার সন্তান কি করে, মারা গেল না জীবিত আছে, একটু আদর করে আবার সফায় যায়, আবার আসার সময় আবার বাচ্চাকে দেখে জীবিত আছে না মারা গেছে, একটু আদর করে আবার মারওয়ায় যায়। ওলামায়ে কেরাম বলেন যে হযরত হাজেরা যদি অনেক কষ্টের মধ্যে আছেন, নিজের জীবনের কষ্ট, নিজের সন্তানের কষ্টে, কিন্তু তারপরও তার দায়িত্ব সন্তানকে আদর করা, সেটা ভুলে যান নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন খায়রু নিসাইন রাকিবনাল ইবলা, সবচেয়ে উত্তম নারী কারা? উত্তম নারী হলো ওই সমস্ত নারী যারা নাকি কুরাইশ বংশের, ওই সকল নারী যারা তাদের সন্তানের প্রতি দরদি হয়, মমতাময়ী হয়। আহনাহু আলা ওয়ালাদিন ফি সিগারি, ছোট অবস্থায়, বাল্যকালে সন্তানের প্রতি যেই সমস্ত নারীরা মমতাময়ী হয়, তারাই হলো শ্রেষ্ঠ নারী। আর আজকে দেখেন আজকে আমাদের নারীরা তার সন্তানের প্রতি কতটা মমতাময়ী, নিজের সন্তানকে সে নিজে কতটা পালে, নাকি ওই ঘরের গৃহ পরিচারিকা বা কাদের মেয়ে আছে তাদের কাছে সারাক্ষণ দিয়ে রাখে। 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা মায়ের কাছে থাকে আর কয় ঘন্টা কাদের মেয়ের কাছে থাকে। বৈজ্ঞানিকরা বলে যে বাচ্চারা এই যে এখনকার হিংস্র হয়ে যায়, সন্ত্রাসী হয়ে যায়, কারণ হলো ছোটবেলায় তারা মমতা পায় না, মায়া পায় না, যার ফলে তাদের মধ্যে একটা হিংস্রতা তৈরি হয়, যার ফলে তাদের মধ্যে মমতা থাকে না, বড় হলে হিংস্র হয়ে যায় আর সন্ত্রাসী কার্যকলাপ করে। এগুলো মূলত করে ছোটবেলায় তারা মায়ের মমতা পায় না। এই জন্য সেই মায়ের মমতা একটা শিশুর জন্য যে কত জরুরি, হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাও জগতের জন্য উপস্থাপন করে গেছেন। হাজারো কষ্ট, কিন্তু বাচ্চাকে মমতা করা ভুলে যান নাই। স্ত্রীর চাকরি, স্ত্রীর অমুক কাজ, সংসারের কাজ, অমুক কাজ, তারপরও বাচ্চাকে মমতা করা, এটা যেন ভুলে না যায়। অনেক কাজ থাকবে, নিজের সুখের চিন্তা থাকবে, নিজের চাকরির চিন্তা থাকবে, তাই বলে বাচ্চাকে যদি কাজের মেয়ের কাছে দিয়ে দেয়, ওই বাচ্চা কখনো মানুষ হবে না। বাচ্চার জন্য এটা বৈজ্ঞানিকরা, আমি একটা বই তো পড়ছি, তারা এটা গবেষণায় বের করছে যে তাদের মানসিক একটা চাহিদা থাকে শিশুদের,
বিশেষ করে শিশুদের একটা মমতার একটা মানসিক চাহিদা থাকে। এই চাহিদা যদি অপূরণ থাকে, পূরণ না হয়, তো এটা বড় যখন হয় তখন এই মানসিক ভারসাম্যতা সে হারিয়ে ফেলে। একটা মানুষের মধ্যে যে মানসিক ভারসাম্যতা, এটা ওই শিশুর ছোটবেলায় যদি সে মমতা না পায়, ভারসাম্যতা হারিয়ে ফেলে। এই জন্য দেখবেন যারা সন্ত্রাসী কার্যকলাপ করে অধিকাংশই হয়তোবা তাদের পিতামাতা বিচ্ছেদ থাকে, অথবা